বলছেন আমার এই উঁচা জায়গা তুটার লাগে ফলো তুটার লাগে এই ফলো তুটায় আমি উঠাতাম না এই ফলো আপনাদের এই ফলো পানি তথা বাংলাদেশের ঐতিহ্য ধারণ এবং বাহন করে এটা মানে বাংলাদেশের তোমার সংস্কৃতি ধারণ করে এটা আমার জন্য আপনাদের এই ফলো পাওয়াটা আমার জন্য সম্মানের এবং গর্বের। তাই আমি মনে করি যারা ফলো পাওয়া আসেন এরা শহর বসে আসেন, কেউ পকেট কেটে কেউ দালালি করেন না, অন্যায় হয়তুকভাবে কেউ জায়গা জমি দখল করেন না, কোনো ফলিয়া কোনোদিন কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এই ফলো বাবা আজ থেকে শুরু হয় নাই, যুগ যুগান্তর থেকে পূর্বপুরুষ থেকে ধরে এই সংস্কৃতির লালন এবং ধারণ করে এর ধারাবাহিকতায় আপনারা এই সংস্কৃতিকে ধারণ এবং লালন করে আজ পর্যন্ত এই সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন। এখানে অনেক মানুষ আছেন ব্যবসায়ী হিসেবে বলে বাবা আসেন না, অনেক বিত্তশালী মানুষ আছেন আপনার শহর বসে এখানে বলে পাইতে আসেন। প্রত্যেক মানুষ আমার কাছে আমার স্বর্গীয় তুল্য, আমার কাছে অনেক সম্মানের আপনারা। আমি মনে করি এই সংস্কৃতিকে ধারণ এবং বাহন করতে গিয়ে অনেক মানুষ গুলির আঘাতের জীবন দিয়েছেন, তবু এই সংস্কৃতিকে ধ্বংস হতে দেন নাই। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন, যারা জীবন দিয়ে সংস্কৃতিকে ধারণ করতে পারে, তা আপনাদের চোখ রাঙানোতে কেউ সংস্কৃতি থেকে ফিরে আসবে না, এই চিন্তা চেতনা করবেন না। এই বলে মানুষগুলা আমাদের মতো নেতা তৈরি করে ওরা, যারা এদের সেন্টিমেন্টাল নিয়ে নেতা হন, এদেরকে ব্যবহার করে আপনার উচ্চ আসনে আসন্নিত হন, পরবর্তীতে প্রশাসনে আপনার ক্ষমতা অপব্যবহার করে যখন এদেরকে লাঠিপেটা করান, তখন আপনার বিবেকে কাজ করে না। নির্বাচন এলে এদের কাছে খুব লালায়িত ভাবে এদের কাছে যান, ছুটে যান, এদের কদর বেড়ে যায়। সাধারণ এরা সংস্কৃতিকে ধারণ এবং লালন করে এখানে বড় বাবাকে কেন্দ্র করে যায়। এটা আজ থেকে সৃষ্টি হয় নাই, আপনারা এদেরকে লাঠিপেটা করেছেন, আহত বিহত করেছেন, একটি মুরব্বী 20-22টা সেলাই নিয়ে কাতরাচ্ছেন। আমি মনে করি যে এই প্রতিটি আঘাত, আমি দায়িত্বশীল জায়গা থেকে বলতে চাই, প্রতিটি আঘাত আমার গায়ে লেগেছে। আমি মনে হয়েছে আমি মনে করি এদের আমরা যারা এই ঘটনাটি করেছে আমরা তীব্র এর প্রতিবাদ জানাই। আমি আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। পরিসরে একটা কথা বলতে চাই, বিষয় নিষ্পত্তি হোক শান্তিপূর্ণ হয়ে সম্মান সুযোগভাবে হোক, তা আমরা চাই। আমরা মানুষ, আমি বলেছি যারা এই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করেছেন, পলুয়ের পক্ষ থেকে বলেছেন নিরাপত্তাহীনতা ভুগেছেন। আমি বলেছি আপনাদের সাথে আমার দেখা হয় নাই, আমি পলুয়ের সাথে আপনাদের সাথে জড়িত না, কিন্তু কেন মনে হচ্ছে এখানে আমার ভাই, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন সবাই আপনারা আমার আত্মীয়। যারা এই গ্রামীণ সংস্কৃতিকে ধারণ এবং মান করে সবাই আমার আত্মীয়, আমার আপনজন। তাই আমি একটা কথা বলি, ওদেরকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, বানিয়াচং বিচার করতে যদি পলুয়ের থেকে আপনার নিরাপত্তাহীনতা ভুগেন, তাহলে সম্পূর্ণ পলুয়ের জিম্মাদারি আমি নিতে চাই। ওরা যদি বানিয়াচং বিচার হলে কারোর সাথে খারাপ আচরণ করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তাহলে সব জিম্মাদারি আমি নিতে চাই। সম্পূর্ণ পলুয়ের জিম্মাদারি আমি, এতে যদি আমার সম্পদ বাজেয়াপ্ত দিতে হয় আমি আপনাদের কাছে বাজেয়াপ্ত দেব। কি নিরাপত্তাটুকু দিতে চাই। আমার একটি বিশ্বাস ছিল আপনাদের সামনে কথা দিলে আমি যদি এদেরকে ওয়াদা দেই, সেই ওয়াদার বাস্তবতা আপনারা করবেন, আমাকে অসম্মান করবেন না। বিশ্বাস থেকে আপনাদের অগোচরে আমি আপনাদের আস্থা রেখে আমি এই কথাটি ওদেরকে বলেছি। আজ শেষ মেশে একটা মেসেজ দিতে চাই, আমার পলুয়ে এক ভাই মুরব্বী আহত হয়েছেন, তার পাহাড় দিকে তাকা যায় না। আমি মনে করি আজকে যারা বড় বাবা আসছেন, এই আঘাতটুকু উনার নয়, যে আঘাত যন্ত্রণা উনি কাতরাচ্ছেন, প্রতিটি আঘাত আমাদের পায়ের কিনা। আমি আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান রাখতে চাই। এখন আমি স্পষ্টভাবে বলতে চাই, এখন নির্বাচনমুখী সময়, প্রত্যেক পলুয়ার একটা মধুর চাক তৈরি হয়েছে, মধু সঞ্চয় হয়েছে, বিভিন্ন নেতারা দুগাবাজি দিয়ে মধু সংগ্রহ করতে চায়।